একুশের চেতনায় জুলাই অভ্যুত্থান, বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ সরকারের, সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার। এবং চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, মুরব্বিদের বয়ান ও ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: 9 মাসের জন্য বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ, পর্যটন শিল্পের জন্য হঠকারী সিদ্ধান্ত বলছেন সংশ্লিষ্টরা। শুরু হলো মাসব্যাপী বাঙালির প্রাণের একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল 3টায় মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় বাংলা একাডেমিতে জাতীয় সঙ্গীত ও অমর একুশের গান দিয়ে শুরু হয় মেলার মূল আনুষ্ঠানিকতা। এ সময় বাংলা ভাষার অবদান রাখায় 10 জন লেখক ও কবির হাতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার। বক্তব্যে বাংলা একাডেমিকে আরও সুগঠিত করার পরিকল্পনার কথা জানান বিশিষ্টজনেরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, 21 মানে জেগে ওঠা অবিরাম সংগ্রাম। 21-এর চেতনা যুগে যুগে বিস্তৃত, জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ। মাসব্যাপী বইমেলার উদ্বোধন শেষে বিশিষ্টজনদের নিয়ে মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। 21 মানে জেগে ওঠা, 21 মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া, 21 মানে অবিরাম সংগ্রাম, নিজের পৃথিবীকে আরো অনেক বাড়িয়ে নেওয়া। এবারের 21 প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের মূল লক্ষ্য। সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 31 জানুয়ারি বিকেলে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা রাতে কুমিল্লা মেডিকেলে মারা যান। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুতে দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। ছোট ছোট বাচ্চারা আজকে বিকালের মধ্যেই বলছে ওনারা আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের সবার যে ক্ষোভ, যে বিচার, ওনারা সেটা ব্যবস্থা করবেন। চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। এ পর্বে অংশগ্রহণ করেছেন 41 জেলা ও ঢাকার একাংশ। মুরব্বিদের বয়ান ও ইবাদত বন্দেগীর মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন দেশি বিদেশি জ্যেষ্ঠ মুরব্বীরা। বয়ান শুনছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। বয়ানের দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমরা শুনতেছি শোনার দ্বারা আমাদের ইমানের তরক্কি হচ্ছে। আসলে তো দুনিয়ার ধোঁকা, আখিরাতের জন্য সেখানে চিরকাল থাকতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ময়দানে ইসলামে আমরা সহমত হয়েছি এবং বিদেশ থেকে অনেক মেহমান আসছেন। আমাদের ইমান ও আমলের উন্নতির জন্য
এই ইজতেমাকে আল্লাহ তাআলা কামিয়াব করুক। I had some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I hearing everything is better and good. রোববার সকাল 9টা থেকে সোয়া 9টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। মূলক কিছু কথা বলবেন আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব। এরপরে ইনশাআল্লাহ দোয়া পরিচালিত হবে। আনুমানিক ধারণা করছি সকাল 9টার ভিতরে এবারের ইজতেমার দোয়ার আমল সম্পূর্ণ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহু। আর এ উপলক্ষে ভোর থেকে ভোগড়া থেকে আব্দুল্লাহপুর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানায় পুলিশ। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। বিশ্ব ইজতেমা উপলক্ষে বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই 5টি ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনের সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিগত সরকারের আমলে চট্টগ্রাম অঞ্চলের নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 10,200 কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থের লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে 2018 সালে বরাদ্দ দেওয়া হয় 1,620 কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র 34%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 1,158 কোটি টাকা। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 25%। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে। এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। সরকার মনোহর নেই, আমরা বেরিবাঁধের একদম লোকাল আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যাই নোনাপানি এখন ঢুকছিল, সেই নোনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাঁধের ব্যবস্থা জানে বর্তমান সরকারের করে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একসময়ের অনগ্রসর সিরাজগঞ্জের চৌহালির এনায়েতপুর এখন শিক্ষা বিস্তারে দেশের অনন্য গ্রাম। গ্রামটিতে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সহ 15টি বিদ্যাপীঠে পড়ালেখা করছে 10,000-এরও বেশি শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানে আছে বিদেশি শিক্ষার্থীরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের সন্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ডাক্তার আমজাদ হোসেন নিজ গ্রামে তার শ্বশুরের নামে গড়ে তোলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা ও শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখছে। স্বল্প খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্ট দেশ বিদেশের শিক্ষার্থীরা।
3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আমার শিক্ষা কালীন সময়টা আমি শেষ করতে পারছি। আমার এখানে ভর্তি হওয়ার সবথেকে বড় বিষয় ছিল হচ্ছে সিকিউরিটি। আমাদের জন্য এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে ও সবই টপ ক্লাস। মানবিকতার অনন্য নিদর্শন ও জ্ঞান চর্চা বিকাশে প্রতিষ্ঠানগুলো এখন দৃষ্টান্ত, বিশ্ব দরবারে প্রশংসিত বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এই মেডিকেল কলেজকে ঘিরে জ্ঞান চর্চা পৃথিবী জুড়ে এখানে সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি এখানে করা হয়। এক কথায় বলতে গেলে এটা একটা শিক্ষার হাব। পর্যায়ক্রমে আমাদের এখানে সুনামের সঙ্গে লেখাপড়া হয় এবং দেশি এবং বিদেশি স্টুডেন্ট সহ এখন প্রতি বছর 100 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়। এদিকে গ্রামটিতে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং ডাক্তার এম আমজাদ হোসেনের গড়া 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি শিক্ষালয়। এনায়েতপুরের এই পূর্ণভূমির মতো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রাম আমার জানা মতে আর বাংলাদেশের কোনো পল্লী অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। শিক্ষা নগরী হিসাবে সরকার যেন স্বীকৃতি দেয়, এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা আমরা এনায়েতপুরবাসী আনন্দের সাথে গ্রহণ করি। এটা নিয়ে আমাদের খুবই গর্ববোধ করি। আমরা মনে করি যে এরকম শিক্ষার প্রতি এত ক্ষুদ্র গ্রামে বাংলাদেশের আছে কিনা সন্দেহ আর কি। শিক্ষার আলো ছড়ানো গ্রামটি নিয়ে গর্বিত এলাকাবাসীও। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মোহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় রয়্যাল অ্যারোমা রেস্তোরাঁয় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ তালুকদার। মাদারীপুরে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তরুণদের অংশগ্রহণে 10 দিনের বেসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মাদারীপুরে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিসিকের ঢাকা আঞ্চলিক কর্মকর্তা ডক্টর আলমগীর হোসেন, মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সহ আরও অনেকে। এতে অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। মাদারীপুরে সামাজিক বন্ধন ও সমৃদ্ধি বাড়াতে পিঠা উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর। মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে 50 ধরনের পিঠার সমাহার দেখা যায়। এতে সাংবাদিক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মেলায় ভাপা, পুলি, ফুল, সই ও রসের পিঠা সহ কয়েক প্রকার পিঠা বিনামূল্যে পরিবেশন করা হয়। ভিন্ন স্বাদের পিঠা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। মেলায় অংশ নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক বায়েজিদ মিয়া ও গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা। লক্ষ্মীপুরের রামগঞ্জে হিউম্যানিটি সার্ভিসের উদ্যোগে ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হল ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প। এ সময় 2000-এরও বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফিরদৌস নয়নের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোর থেকে শুরু হয় চিকিৎসা সেবা, চলে বিকেল পর্যন্ত। 2000-এর বেশি রোগী মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা ও ওষুধপত্র পেয়েছেন। ক্যাম্পে দাঁত তোলা, স্কেলিং করা, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সার্জারি, মুখের ক্ষত ও ক্যান্সার স্ক্রিনিং, শিশুদের দাঁত তোলা সহ দাঁতের নানা ধরনের চিকিৎসা দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি রোগীরা। এরকম আয়োজন যাতে ভবিষ্যতে আরো হয়, আমরা সেই প্রত্যাশা করছি। কোনো ব্যথা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। হিউম্যানিটি সার্ভিসের সভাপতি ডাক্তার জিয়াউর রহমান এবং সংগঠনের উদ্যোক্তা এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবু হান্নান লাবলুর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আয়োজকরা জানান, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিতেই এই আয়োজন। ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দিচ্ছেন তারা। যাদের দাঁতে বিভিন্ন সমস্যা আছে তাদেরকে এই সম্বন্ধে সচেতন করা, এই ধরনের চিকিৎসা সেবাগুলো আমরা আজকে সকাল থেকে এখানে দিচ্ছি। দাঁত তোলা, এক্সট্রাকশন, ফিলিং, যত ধরনের ট্রিটমেন্ট আছে সব দিয়ে থাকি। এটা শুধুমাত্র বাংলাদেশে রুট লেভেলের আপামর জনগণ যারা চিকিৎসা পায় না, শুধুমাত্র তাদের জন্য আমরা এখানে আমাদের গ্রামীণ জনপদের ঝরে পড়া এবং নিরীহ জনগোষ্ঠীর এই
দাঁতের সেবা দেওয়ার জন্য। 20টি স্টলে চিকিৎসা সেবা প্রদান করেন 70 জন বিশেষজ্ঞ। ক্যাম্পে গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ করা হয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। সব ধরনের পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল। এদিকে এই সিদ্ধান্তকে পর্যটন শিল্পের জন্য হঠকারী বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ, কিন্তু পরিবেশ প্রতিবেশের কথা চিন্তা করে পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধি নিষেধের আওতায় আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। পর্যটন খাতে কিন্তু দারুণভাবে কিন্তু প্রভাবিত করবে। আমাদের 2 মাস পর্যটন শিল্প যে আয়টা হয়েছে সে আয় যে কখনো 9 মাস 10 মাস চলা পসিবল না। আমাদের জীবন জীবিকার করে আমাদের ভূমিতে আমাদের মতামত না নিয়ে উনি যে সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। এদিকে জাহাজ চলাচলের সময়সীমা আরও অন্তত 1 মাস বাড়ানোর দাবিতে দ্বীপের বাসিন্দারা মানববন্ধন করেছেন। এমন সিদ্ধান্ত পর্যটন শিল্পের জন্য হঠকারী বলে মন্তব্য করেছেন এই শিল্পের সাথে জড়িতরা। আমরা ফেব্রুয়ারিটা পেতেই পারি। এই স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসার জন্য সরকারের প্রতি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আর রাজনীতিবিদরা বলছেন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার, সেই সাথে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ। হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত, তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার। পর্যটনের জন্য ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ নেতিবাচক ধারণা পোষণ করবে। এদিকে বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসন। এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে। তারা যদি সেখানে যোগাযোগ করে থাকেন সেটা হয়তো সেখানে গিয়েছে, আমার কাছে তেমন কোনো বিষয়টা নেই। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 চেতনায় জুলাই অভ্যুত্থান, বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ সরকারের, সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার। এবং চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, মুরব্বিদের বয়ান ও ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।